আমার বাজানেরা গভীর মনোযোগ, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের হয়ে যাবে। সুতরাং হালুয়া রুটি এটা হালাল জিনিস, এটাকে হারাম বলার কোনো এখতিয়ার নাই। আপনি হালুয়া রুটি যেটা হালাল হালালি, হারাম হারামি, ঠিক কি না? তো এটা আজকের দিন বিলেন, আপনি সারা বছর খাবেন। তবে এই দিনকে যদি কোনো ব্যক্তি সবের উদ্দেশ্যে খায়, যে হালুয়া রুটি খাইলে সব হবে, এ ব্যক্তি কি করবে জানেন? এটা সম্পূর্ণ বেদাত করবে, বেদাতে গোনা এর কাজ করবে। যেহেতু এগুলা কথাগুলো বললে অনেকের সুন্নি ভাইদের আঘাত লাগবে, তবু বলতে হবে যে এটা সবের উদ্দেশ্যে খাইবেন। কারণ আমার নবীজি আক্রান্ত হলেন রজব মাসে, সফর মাসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের যুদ্ধে যে মাথা ফেটে গেলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হলেন, সেই মাসটার এই মাসটা হলো কি মাস? শাবান মাস। মাসই আলাদা। অনেকে কয় রসুলের দাঁত ভেঙে গেছিল, এই জন্য আমরা এই হালুয়া রুটি খাই। এই বোকার দলেরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলেন, উহুদের যুদ্ধে। সেই যুদ্ধে ছিল 70 জন সাহাবী শাহাদাতের বরণ করেছিলেন। সেই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা তারকে কতল করা হয়েছিল। যে যুদ্ধে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে নবীজির মাথা মুবারক ফেটে রক্ত বাইর হয়েছিল, দান শহীদ হয়েছিল। কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল, সেই মাসটাই তো আমরা চিনি না। কথা হলো আগে বুঝতে হবে যে কোন মাসে কি, এগুলো বুঝতে হবে। তবে এই মাসে ইবাদতের করা, আপনার নফল নামাজ, জিকির আজগার, দোয়া, এই মাসটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস দ্বারা যেটা প্রমাণ আসছে, ভালো করে লিখে নেবেন, সব সাহাবীদের, সব রাবীদের যেটা মতামত, আলেম ওলামার যে মতামত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ভিতর আম্মা জান আয়েশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় পেরেশানিত হয়ে গেলেন, ছোটাছুটি করলেন। কারণ ওই রাতটা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোনো কিতাবের মধ্যে আসছে যে হুজুরের একাধিক বিবি, কারণ তখন থাকতো কোনো বিবিকে ভাগাভাগি করে, এই রাতটা অমকের কাছে, অমর রাতটা অমকের কাছে। ওই রাতটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য নির্ধারিত। আয়েশা সিদ্দিকা দেখে ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। ভালো করে শুনে নেবেন, যেহেতু আলেম ওলামা অনেক এখন বর্তমান যে ফতোয়া শুরু হয়ে গেছে, ঈমান নিয়ে কবরে যা বড় দুরস্কার, কথা বুঝেননি? আর অধিকাংশ আমরা আলেমরা বেশিরভাগ ওই দেখা যায়, মনে কিছু করবেন না, অধিকাংশ আমরা সঠিক কিতাব পড়ি, আবার অনেকেই এই ওয়াজ নসিহত শুনে আলোচনা করতে যায়, কিতাবের ভাষাগুলো আমরা হারিয়ে ফেলছি, কিতাবের আলোচনার মধ্যে আমরা যাই না। তা বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যখন খুঁজতেছিলেন, যায় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যে কাঁদতেছেন, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সাহাবী শুয়ে আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওখানে গেছেন। গিজাব পর দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় কাঁদতেছে, কথা বুঝেননি, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তো হুজুর কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীরা যারা শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে আপনি মাফ করে দেন, দুনিয়ার মধ্যে সমস্ত গজব আপনি আমার উম্মতদের বাঁচান। তা আমার আল্লাহ পাক ওইদিন শুয়েছিলেন যখন, এর অনেক ইতিহাস হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়ে আছে, রাসূলকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছে আপনার উম্মতের জন্য কিছু চাইতে, কথা বুঝেননি, চাইতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য চাইলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, এই রাত্রে আপনার আজকে যে রাত, বরাত বলা হয় ভাগ্য রজনী, কথা বুঝেননি, ভাগ্য রজনী, শাবে বরাত, এই ভাগ্য রজনী, আপনারা অনেকেই বলে ভাগ্য রজনী, এই ভাগ্য বন্টন করা হয়। অবশ্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কানবেন, রাসূল কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন, আপনারা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রাত ভরে এই যে রোজা ছিলেন, যেখানে একটা রোজা একের দুদিক 3টা রাখবেন, বা একটা রাখলে কোনো গুনাহ, আবার কিছু ফতোয়া দিতেছে একটা রাখা হিন্দুদের রোজা, হিন্দুরা রোজা রাখে, হিন্দুদের এই যে একটা মিথ্যা কথা, মুসলমানদের ভিতরে একটা সম্পূর্ণ বানোয়াট, যে আমরা রোজা রাখি, হিন্দুরা কিসের রোজা রাখে? রোজা মুসলমানের রাখে একটা, যেহেতু 3টা রাখলে একটা রাখলে দোষ নাই, তবে 2-এর অধিক 1-এর অধিক রাখলে সওয়াব আছে। এই মাসে বেশি রোজা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই জন্য আমরাও রাখবো। তবে ওই একটা নির্ধারিত কোয়ের মধ্যে এইটা একটা রাখতে হবে, একটা না রাখলে গুনাহ হবে, একটা হিন্দুরা রাখছে আমরা একটা রাখছি, এই যে ভুলভাল মানুষের ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াগুলো একদম হিসাব করে 2-4টা কিতাব মিলাতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে, একদম মন গড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আসতেছি ওদিকে। এরপরে মাহে রমাদান মাসে শুধু আমরা
20টের উপরে ফজিলাত আছে, ইউটিউবে আমার আলোচনাটা আছে, দেখে নেবেন যদি পারেন। 20টের উপরে ফজিলাত, যেটা আমরা এখন দেখি খালি ওই রোজা রাখা, ইফতারি করা, সেহরি করা, আর হলো তারাবি পড়া। এর বাইরেও আরো 16টা আছে, মোট 20টে ফজিলাত। যে ফজিলাতগুলো বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে কোরআন হাদিস দ্বারা। আর যদি সময় পাই হয়তো শেষে একটু বলবো। তবে এটাকে সুন্দরভাবে মোটামুটি মায়ে রমাদান মাসের ফজিলাত, কি কি কাজ করলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এ বিষয় নিয়ে সুন্দর আলোচনা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহ আমাদের কবুল করুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা খুব গভীর মনোযোগ। রাসূল বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা হায়াতি খায়রুল লাকুম, আর এই দীর্ঘ সময়টা, দীর্ঘ 63 বছরের জিন্দেগিটা, এটা সব কিছু আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে তুমি বিবি বাচ্চাদেরকে লালন পালন করবে, কেমনে সব কিছু ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কি হলো ভাই, যেরাম ছিল ভালো ছিল, আওয়াজটা যেরাম ছিল ওরম করেন, এটা বন্ধ করেন। রব্বুল আলামিন এগুলো পাঠাইলেন আমার হাবিবরে। এই জন্য আমার নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ এই দুনিয়ার মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, ওফাত করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, কিসের বিষয়ে নবীজি যখন আসলেন দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। যখন সবাই তাকে আল আমিন উপাধি দিলেন, কারণ নবীজির আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে এই মানুষটাকে যখনই কোনো মানুষ দেখতেন, এই নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, মাত্র ইমানদার 2 জন। একজনের নাম হযরতে মুসলমান শোনেন আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। 7 জন নবীর সঙ্গে দুশমনি করলেন। ও যুবক, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। আর এই আমিরে হামজা ইসলাম ধর্ম যখন কবুল করলেন, রাসূলুল্লাহ ইসলামের বিজয় ডন্ডা বাজানো শুরু করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। জনগণ বলেন আল আমিন, সত্যবাদী, আল্লাহওয়ালা। কাফেররাও নবীরে বিশ্বাস করে, ইহুদিরাও নবীরে বিশ্বাস করে। যারা দুনিয়া তৎকালীন জামানার মধ্যেই বড় বড় নেতারা আমার রাসূলকে ভালোবাসা শুরু করলেন, তার আদর্শ দেখে, চরিত্র দেখে দলে দলে মানুষ আসতে লাগলেন। তখনই নবীজিকে আল্লাহ যখন এই নবুয়াতের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের সঙ্গে ঝামেলা হলো। আগে খুব ভালোবাসতো, খুব মায়া করতেন। নবীজি যখন লা ইলাহা, সেটা কিন্তু আমার নবীর কালেমা না। আবার অনেকে ভুল করতে পারেন, এটা আমার নবীর কালেমা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই দাওয়াত যখন নবীজি দেয়া শুরু করলো তখনই শত্রুতাই শুরু হয়ে গেল, নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেল। নবীকে কত বানোয়াট কত কথা বলা শুরু করলো, নবীকে কেউ কেউ পৃথিবীর মধ্যে আঘাত করা শুরু করলো, নবীর উপরে মানসিক টর্চার শুরু করে দিল। রাসূলুল্লাহকে ওই মুসলমান নবীজির সাহাবীদের উপরে আঘাত করা শুরু করলো। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, রব্বুল আলামিন। আমি নবী কালেমার দাওয়াত দিই মক্কাবাসীরে, এই মক্কাবাসীরা আমার উপরে আঘাত করে রে মুসলমান। এই নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল, আমি নবী একটা মাত্র দাওয়াত দিলাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। মক্কার মানুষেরা বোঝে নাই, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিল, আমার নবীজি কান্দে। আমার আল্লাহ কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, আমার হাবিব যেন আর মক্কায় নয় মদিনার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আরে ভাই, আজকে ইবাদত করেন এখানে বয়াও, এটা নফল ইবাদত। নামাজ পড়তেন, রোজা রাখে যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ওয়াজ নসিহত শোনা, ওর সেইতে গুরুত্ব এটা কম না। আপনি মনে করতে পারেন আমি মসজিদে বয়া বয়া তাসবিহ টুকলে মনে হয় খুব সওয়াব হইব। দিনের কথা, আজকে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, সব হবে, ওই কম না, অংশে কম হইব না। বলো না মদিনা মদিনা, আয় হায় মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা সবাই মুখস্থ করেন, বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই জোরে, আশেক মুমিনের ঠিকানা। আয় গায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা। বাবা কালো হাফসি বেনালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেনালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা
অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুইটি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইটি ৭৫ বার দেখল নবীজি। আয় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা। এ যুবকেরা, গজল নবীর শানে গান না, এটা একটা ইবাদত মহব্বতে। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, রব্বুল আলামিন এই মক্কার মানুষের আমি হিদায়াতের দাওয়াত দিতে আইলাম রে। মক্কার মানুষের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম গো আমার আল্লাহ। ও আমার আল্লাহ, এখন মক্কার মানুষেরা আমার বোঝে না, মক্কার মানুষেরা আমার নির্যাতন করে, মক্কার কাফেরেরা নির্যাতন করে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে যা বলো এই মদিনায় যেন চলে যায় আমার নবী। আমার নবী মক্কায় নয় মদিনায়। ওই মদিনার মানুষগুলো ভালা, ওই মদিনার মানুষের মনটা ভালা, মদিনার মানুষের মুসলমান মদিনায় ব্যবসা বাণিজ্য করার উত্তম একটা জায়গা। মদিনার মানুষের অন্তর বড় ভালো, এই মদিনার মানুষের কাছে যেন যায় আমার নবীজি। মদিনার অলিগলির মধ্যে নারী পুরুষের অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য। ও নবী, নবী গো নবী, আপনি দেরি করেন না, যান মদিনায় চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরিল এই মক্কা আমার মায়ের ভূমি রে, মক্কা আমার বাবার ভূমি। এই মক্কা ছেড়ে কেমনে যাব? এই মক্কা আমার মায়ের ভূমি সারিয়া রে, আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যাব? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলতে বলেছে আপনি চলে যান, আর দেরি করেন না। মক্কার মানুষের অন্তর ভালো না, মক্কার মানুষের ব্যবহার ভালো না, মক্কার মানুষ আপনারে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সহি কষ্ট পায়। নবী গো তাড়াতাড়ি যান। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা হয়েছে রে, ওই মদিনার বুকে যখন পৌঁছে গেছে, মদিনার নারী পুরুষ রহমতের নবীর কাছে আইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়। মানুষেরা দেখতে আসছে এই নবী আসছে, নবী আসছে, এই সংবাদ শুনতে পায়। মদিনার দুইটা বালক, একটা বালকের বয়স ৮ আর একটা বালকের বয়স ১০। খুব খেয়াল করবেন বাবা না, এই দুইটা ভাই ছিল হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা। এই দুটি টুকরা যখন শুনতে পাইলেন মক্কা থেকে নবী আসেন, এখন ওনরা তো আর বোঝে না নবী কেমন দেখতে, কেমন নবী আবার কোন হালুয়া, চিন্তা করছে দেখার দরকার। দুটি ভাই ছুটে আসছে নবী দেখার জন্যে। আয়া দেখে মানুষের সুরত দইরা, মানুষের রূপে একটা মানুষ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? নবী বলে, আলাইকুম আসসালাম। কি বলো তোমরা বালকেরা, কি জানতে চাও?
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী, আপনার বাড়ি কই গো? দুইটা ছেলে ইন্টারভিউ নেয়, মাত্র একটার বয়স 8 আর একটার বয়স 10। এই দুই বালক আসিয়া কয় নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয় আমার বাড়ি মক্কা। ডাকতে কয় নবী গো ওই মক্কায় আপনার কি বাবা মা জিন্দা নাই? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে বালকের রে আমি নবী বড় এতিম, আমি নবী বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই দুনিয়ার ভিতরতে আমি বড় একা, আমার মা দুনিয়ায় নাই। যখন 6 মাসের গর্ভে আমার মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স আব্বাসির বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার এতিম, আমার বলতে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমি সব হারায় ফেলেছি রে বালকেরা। বালক দুটি বলে নবী গো তাহলে আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? বালক দুটি বলা পরে নবী বলে আমি মদিনায় আসছি ইসলামের দাওয়াত নিয়া। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কায় কি কোনো মানুষ নাই? বলে বালকেরা রে মক্কার মানুষেরা বড় বোঝে না। মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে ব্যথা দিছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে মানুষটা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটারে দেখলে ঘুম হারাম হয়ে যায়, এই মানুষটারই কেমনে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মক্কার মানুষের মধ্যে কে আপনারে বেশি কষ্ট দিছে একটু বলেন গো নবী। আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে ওই মক্কা নগরে সবচেয়ে আমারে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কে এক চাচা, তার নাম আবু জাহেল। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি হাতে হাত রেখে ডাকতে বলে ভাই যদি মদিনা থেকে মক্কায় কোনোদিন যেতে পারি রে, এই লোকটার এই নবীরে কষ্ট দিছে যে আবু জেহেল, আমরা দুই ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বালক দুইটা, ছোট্ট দুইটা বালক, 8 বছর 10 বছর। নবীর প্রেম কেমন ছিল কয় ভাই আমার এই মানুষটা, আমার রসুল কাঁদছে, রসুলের চোখে পানি পড়ছে, আমি যদি কোনোদিন আমরা যেতে পারি, যদি কোনোদিন রসুল যদি এই লোকটার সামনে পায়, যদি আবু জেহেলকে সামনে পায় আমরা হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন। নবী ডাক দিয়ে বলে বালকেরা রে তোমাদের বাড়ি কই? বলে হুজুর মদিনায়। তোমাদের আব্বা মা কি আছে গো? বালক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে, বাবা নাই, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারক পাই আমরা বালকেরা ধন্য, আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে, আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি। কারণ আপনি যে রহমতের নবী, আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হল
আমার দয়াল নবী কি করিল হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এর মক্কাবাসীর কাফেরেরই জানা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী